হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এত গরম, এত গরম, এত গরম, অবস্থা শেষ। গরমে ঘেমে কাশি লেগে গেছে। তারপরও সারাক্ষণ তো আর মনে করেন এসি চালায় রুমের মধ্যে বসে থাকাও যায় না, আবার ফ্যানের নিচেও বসে থাকা যায় না। কী আর করার, টুকটাক কাজ বাজ তো করতেই হয়। কিন্তু এত গরম, সব কাজ করতে চাইলেও পারা যায় না। আজকে একটু রান্না করব হচ্ছে কচু শাক দিয়ে ইলিশের মাথা, লেজ, এটা দিয়ে। আর এই পাশে হচ্ছে মলা মাছ চচ্চড়ি। চচ্চড়ি তো মলা মাছ বেশি ছিল, এই জন্য ভাবলাম একটু একটু ভাজি, তেলে ভাজা করে ভাত দিয়ে খাই। ওইদিকে অন্নগুলো রেডি করতে করতে কচু শাকটা আগেই ধোয়া ছিল, এটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। সিদ্ধতে শুধু একটু মরিচ আর হালকা একটু রসুন দিয়েছিলাম। কচু শাক বেছে কেটে দেখে একদম অল্প হয়ে গেছে। যাই হোক, রসুন দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ হওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে লবণ আর হলুদ দিয়ে ইলিশের মাথাটা দিয়ে একবারে ঢেকে রেখেছি। আর এইদিকে হচ্ছে গিয়ে আমি মলা মাছের চচ্চড়িটার জন্য সব মাখায় নিচ্ছি আর গান শুনছি। নাচা গানার সাথে সাথে কাজ করতে ভালোই লাগে। আমি মোটামুটি এরকম একটু করি, গান একটা ছেড়ে ওরা তারা গান গাই, নাচি, মানে যাই পারি না কেন, ওই দুষ্টামি আর কি, যা বলে, মজার ছলে নাচা গানা করতে করতে রান্না বাড়া আর কি। এদিকে কচু শাকটা প্রায় হয়ে গেছে। মলা মাছ কিছুটা হলুদ লবণ মেখে রেখেছি, আর মরিচ গুঁড়া, হলুদ লবণ। আর এদিকে হচ্ছে কড়াইয়ের মধ্যে হচ্ছে কচু শাকটা ফোড়ন দেওয়ার জন্য একটু শুকনো মরিচ কেটে দিলাম অল্প একটু, কারণ ঝাল না হয়, কারণ শাক একদম কম হয়ে গেছে, একদম অল্প একটুখানি হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, মরিচ আর একটু কালো জিরা দিয়ে এটা একটু হালকা ভেজে ভেজে নিয়ে ওইটার মধ্যে হচ্ছে ফোড়ন দিয়ে নিব। আমাদের মাদারীপুরে বলে বাগার দেয়া, বাগার দিয়ে নিব বুঝছেন। একটুখানি বাগার দিয়ে নিয়ে তারপরে ওই কড়াইতে আমি মলা মাছটা ভাজা বসাবো। তো ওইদিকে পেঁয়াজ মরিচটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ভাই গরমে কী করবো বলেন, ঘেমে যাই। একটু রান্না করে আবার দৌড়তেই ফ্যানের নিচে আসে, আবার একটু নাচন কদন করি, কী করব। যাই হোক, হয়ে গেছে। কি বলে এটা, কচু শাকের ইলিশের মাথা দিয়ে হয়ে গেছে রান্না। এটা একটু নেড়ে চেড়ে সব মিশায়া তারপর হচ্ছে বাটিতে তুলা ফেলবো। আর ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি মলা মাছটা ভাজা বসায় দিব। ওই যে সাইডে একটু কালো জিরা লেগেছিল, এটা নিয়ে নিলাম এটার মধ্যে। আর ধুইলাম না, কারণ এটা ফোড়নের ইয়ে তো, তেল তো আছে, শুধু শুধু ধোয়া লাগবে না। আর বাটিটা ধুয়ে নিয়ে আসলাম, যেহেতু শাক, কচু শাকটা একটুখানি হয়ে গেছে, এই বাটিতেই মানে হয়ে আরও জায়গা ফাঁকা থাকবে, তাই এটার মধ্যেই রাখলাম। আর আমি অত সুন্দর করে গুছায় মানে ভিডিওর জন্য আলাদা বাটি, হাঁড়ি, বাসন এগুলো রাখি না। আমার রেগুলার যেটা সেইটা, কারণ আমার ব্লগটাই হচ্ছে ডেইলি ব্লগ। ডেইলি ব্লগ আমি রেগুলার যেরকম করি সেরকমই, আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করি না বা ওই ধরনের কিছু করি না। যাই হোক, ওইদিকে মাছ চলছে, কচু শাক শেষ, আর এইদিকে হচ্ছে টমেটো, পেঁয়াজ, একটু রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তেল, হলুদ গুঁড়া এগুলো দিয়ে একদম মেখে নিচ্ছি। মাখার মধ্যে হচ্ছে আমার আব্বু ফোন দিয়েছিল, তার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে। যাক, তাও ভালো লাগছে, বুঝেনি তো বাবার সাথে কথা বললে কত ভালো লাগে। আর এই সাইডে করলাটা কেটে রেখেছি, কেটেছিলাম আজকে ডাল দিয়ে করব, কিন্তু আর করতে ইচ্ছা করে নাই। এত কি করব, এতগুলো খাওয়া হয় না, পরে বাসি হয়। তাই হচ্ছে এটাকে ধুয়ে রেখে দিয়েছি, পানি ঝরলে আমি ডিপে রেখে দিব। আর এর নিচে মরিচগুলো বেটে মানে ব্লেন্ড করে ডিপে রেখে দিব। এদিকে এটা মাখা হয়ে গেছে, আর ওইদিকে ওইটা ভাজা হয়ে গেছে। মাছ ভাজাটা তুলে নিব। কচু শাক ওই যে এখনও নেই নাই। মাছ ভাজাটা একটা বাটিতে তুলে রেখে ওই তেলের সাথে আরেকটু তেল দিয়ে আমি হচ্ছে মলা মাছের চচ্চড়িটা বসায় দিব। মলা মাছের চচ্চড়ি আর অন্যভাবেও করি, কিন্তু আজকে ও বলছে এভাবে একদম মেখে একবারে পানি দিয়ে বসায় দিতে। তো দেখি, এই জন্য আর কি কিছুটা ভেজে রেখেছি, যেটা খাবো। তো
তো মাছ ভাজা শেষ, মাছ তুলে নিলাম। এখন এই তেলের মধ্যে আর একটুখানি তেল দিব। ভোলা মাছের মধ্যে আমি একটু সামান্য তেল দিয়ে মেখেছি, কারণ মশলার সাথে একটু তেল দিয়ে মাখলে এটা মশলাটা ভালো মাখা হয়। আর এই পাশের চুলাতে কড়াইটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। আর এই পাশে হচ্ছে চাল ধুয়ে বসাই দিলাম ভাত। আর এইটার মধ্যে আর একটু তেল দিয়ে, তেলটা একটু গরম হলে আমি মলা মাছটা দিব। মলা মাছটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু তেলের সাথে মিশিয়ে এরপরে দিয়ে দিব। অল্প একটু পানিও দিয়েছিলাম একটু নাড়াচাড়ার পরে, তো পানি দেওয়ার ভিডিওটা নেওয়া হয় নাই। সব তো আর নেওয়া হয় না, বোঝেন না। এরপরে এদিকে হচ্ছে নাড়াচাড়া রান্না বাড়া চলছে। ঘরে আর একটু টুকটাক কাজ আছে, কিন্তু এই গরমে আর পারি না, কোনো রকম রান্না করে খেতেই জান বের হয়ে যায়। একটু আর কি স্মুথ হলে রান্নাটা, তারপরে হচ্ছে মানে কি বলে, মাছটা একটু তেলের সাথে মিশে যাওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে রাখবো। এদিকে হচ্ছে এই বাটি দুইটা সরাইতে হবে। এই যে চুলায় ভাত বসে আগুন জ্বালানো হয় নাই, আগুন জ্বালিয়ে হচ্ছে ঢেকে রাখলাম। তাড়াতাড়ি বলক আসবে ভাতে, এই জন্য একটু ঢেকে রাখি। সিলিন্ডার তো বোঝেন না, একটু সাশ্রয়ী তো হতেই হয়। মশলা তরকারি বাটি দুইটা নিয়ে টেবিলে রাখলাম। আর এটা নেড়ে এরপরে একটু পানি দিয়ে দিব আর একটু মটরশুঁটি দিয়ে দিব। হঠাৎ করে মনে করলো মটরশুঁটি আছে, তো একটু মটরশুঁটি দিয়ে দেই। পরে মটরশুঁটি একটু পানি দিয়ে মটরশুঁটি দিয়ে মাছটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে, বেড়ে নিব একটু পরে, আর একটু পানিটা শুকালে আর কি, এই জন্য। আর এদিকে ভাতটাও আমার বলক এসে গেছে, ভাত হয়ে যাবে, এটা তুলতে তুলতে ভাতও হয়ে যাবে। যাই হোক, আজকের এই ধরনের মেনু কার কার পছন্দের জানাবেন। আর অবশ্যই আপনারা রান্না করে খাবেন। আমি তো খাওয়াতে পারবো না, ভিডিওর মধ্যে বলাই যায়, খাওয়ানো যায় না। সবাই ভাবে রান্না করে খাবেন, আর কার কার ভালো লাগে জানাবেন। চ্যানেলটা খুবই ছোট, কিন্তু তারপরও তো আস্তে আস্তে করে বড় হতে হবে। সবাই পাশে থাকলেই সম্ভব। ধন্যবাদ।